আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে ফেসবুকের বেশ কিছু আপডেট নিয়ে আসছে স্প্যামিং এর উপর। তো এই স্প্যামিং যদি আমরা করি তো সেই ক্ষেত্রে ফেসবুক আমাদের ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিবে। এছাড়াও আমাদের পেজের বা প্রোফাইলে যদি মনিটাইজেশন থাকে সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো সেখানে তিনটে অপশন ছিল। একটা হচ্ছে ভিডিও, অর্থাৎ জেনে শুনে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে যাতে স্প্যামিং এর মধ্যে না যায়। দ্বিতীয় হচ্ছে আপনার ক্যাপশনের উপরে, ক্যাপশন হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আপনার হ্যাশট্যাগ এগুলোর উপরে, এবং আরেকটা হচ্ছে রিপোর্টিং সিস্টেমের উপর। এই বিষয়গুলো আপনারা জানেন সকলেই। আর যদি সেই আগে ভিডিওটা না দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো, ওই ভিডিওটা আপনারা প্রয়োজন হচ্ছে দেখে নেবেন। আর আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখেন এই হচ্ছে একটা আইডি, ঠিক আছে? তো এই আইডিতে কিন্তু এখানে দেখতে পাবেন উই ক্যান নট রিকমেন্ড ইউর প্রোফাইল কন্ট্যাক্ট, ঠিক আছে, বা কন্টেন্ট, হ্যাঁ সরি কন্টেন্ট লেখা। এই যে সমস্যাটা চলে আসছে, এই যে সমস্যাটা আসছে কি কারণ আসছে জানেন? আপনাদের একটু দেখা, এখান থেকে আমি যখন ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, দেখতে পারবেন এখানে দুটো ভিডিও প্লাগইন কন্টেন্ট দেখাইছে। আর এই দুটো ভিডিও প্লাগইন কন্টেন্টের টাকার মতো কিন্তু কিছুই নেই, স্বাভাবিক ভিডিও। তারপরে প্লাগইন কন্টেন্ট কেন আসলো ওটা দেখাবো। আচ্ছা দেখুন, যদি আমি এই ভিডিওতে একটা ক্লিক করি, অর্থাৎ এই টাইটেলের উপর ক্লিক করি, এখানে দেখতে পারবেন হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। ভিডিওতে টাইটেল এরকম ভাবে কিছু দেওয়া নাই, বেশ কিছু হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, তবে ভিডিও টপিক অনুযায়ী না। আর আমি কিন্তু আমার ওই ভিডিওতে, অর্থাৎ আগের ভিডিওতে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে আপনার ভিডিও টপিক অনুযায়ী যদি আপনি টাইটেল না দেন, তারপর হচ্ছে কি আপনি ট্যাগ ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা দেখা দিবে। তো অলরেডি এই যে প্রোফাইলটাতে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা এই রিলেটেড আর ভিডিওগুলো তৈরি করব না। আর যে ভিডিও আমরা গুলো তৈরি করি, আমরা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল অনুযায়ী, মানে ভিডিও টপিক অনুযায়ী টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো দেওয়ার চেষ্টা করবো। আর এবং বেশি বেশি দেবো না। এই জন্য এখান থেকে ডিলিট করে দিলাম, ব্যাকে চলে আসলাম। মেবি হচ্ছে একটা ডিলিট হয়ে গেছে, রিফ্রেশ করি, এই যে একটা ডিলিট হয়ে গেল। এখন তেম ভাবে আমরা এটাকেও ডিলিট করে নেবো। এটা সমস্যা হচ্ছে কোথায় দেখতে পাবেন, এখান থেকে একটা টাইটেল দেওয়া হয়েছে, এই টাইটেলটা কিন্তু সমস্যা না। সমস্যা কোথায়? এই যে দেখেন টাইটেলের পাশাপাশি আমরা ইমোজি ব্যবহার করেছি, অর্থাৎ এদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো আমরা যে কাজটা করবো এখন, সেম ভাবে এই আগের মতো এই পোস্টটাকেও ডিলিট করে দেবো। এই যে ডিলিট করে দিয়েছি, একটু দেখে চলে আসি, আশা করি এটা ঠিক হয়ে যাবে। এই দেখুন ঠিক হয়ে গেছে ভাই। আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে জানতে হবে, রুলস জানতে হবে, রুলস গুলো আপনাকে মানতে হবে। ছোট্ট একটা ভুল করার জন্য দেখেন আমাদের দুটো ভিডিও ডিলিট করে দিয়ে আসলো। এই যে সমস্যাটা এখনো যায় নাই, যাবে যখন রিফ্রেশটা আমি দিব। রিফ্রেশ এখান থেকে হচ্ছে না, আমি এখন এখান থেকে চলে আসলাম পেজ রিকমেন্ডেশন, আশা করি এখন চলে যাবে। চলে গেছে। তো পরিশেষে একটা জিনিসই আপনাদের আমি বলতে চাচ্ছি, দেখ এই ফেসবুকে কাজ করতে হলে অন্তত স্প্যামি যে বিষয়টা ফেসবুক দিয়েছে নতুন, এই বিষয়গুলো ভাই আপনাকে মানতে হবে। আপনি অনেক আগের ভিডিও তৈরি করেছেন, দেন সেই ভিডিওগুলো কিন্তু এখন আস্তে আস্তে সমস্যা দিতে, তো কাজেই এই কাজগুলো করা যাবে না যদি আপনি আপনার আইডিটাকে এভাবে ফ্রেশ রাখতে চান। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পেজে নতুন দর্শক হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।